গাইস, আজকে আমি বানাতে চলেছি নিরামিষ ধোকার ডালনা। প্রথমে আমরা একটু উষ্ণ গরম জল করে নেব। তারপরে ধোকাটাকে ওই জলে মিক্স করে নেব। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে নেব ধোকাটাকে কষানোর জন্য। ধোকাটা আস্তে আস্তে কষাতে থাকবো। ধোকাটা যখন আমাদের কষানো হয়ে যাবে, আমরা একটা থালায় অল্প তেল দিয়ে আলতো করে গুলিয়ে নেব। তেল গোলানো হয়ে গেলে ওই ডেলিটা আমরা থালার মধ্যে আস্তে আস্তে হাত দিয়ে ধাপে ধাপে রুটির মতন করে নেব। শেপটা হবে রুটির মতন। তারপরে আমরা একদম ওটাকে পিস পিস করে কাটতে থাকবো। যার যেরকম শেপ ভালো লাগে সে সেই রকম শেপেই কাটতে পারো। তারপরে আমার তো বরফি শেপটা ভালো লাগে, তাই আমি বরফি শেপটা কেটে নিলাম। আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে কাটা যখন হয়ে যাবে, আমি তো কাটছি, আস্তে আস্তে করেই কাটতে হবে, বেশি তাড়াহুড়োও করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এবার দেখো আমার শেপটা কীরকম হয়েছে। আস্তে করে দেখে মনে হচ্ছে খুব নরম, কিন্তু সেটা না। দেখো এরকম শেপ এসছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে ওই পাশে দিয়ে দিলাম গরম হওয়ার পরে। তারপরে লাল লাল করে ভেজে নেব ধোকাগুলোকে, সব যাতে ভেঙে না যায়। অল্প অল্প করেই দিতে হবে। দেওয়ার পরে সব এপিঠ ওপিঠ সব সুন্দর করে ভেজে নিতে হবে। ধোকাগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে এই সামগ্রীগুলো সব দিতে হবে। কাজু পোস্ত একদিকে সব বেটে নেব, আর একদিকে তেল দিয়ে দেব। তেল গরম হতে থাকবে, ওইদিকে আমি মশলাটা সব করে নেব। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তার সাথে ওটা দিয়ে হবে। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, সব কাজু বাটা, আদা বাটাটা আগে দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আদা পেস্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে দিয়ে দেবো এবার টমেটোটা দেওয়া হয়ে গেলে, টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো আমি কাজু বাটাটা তারপরে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে ওটাকেও আস্তে আস্তে কষাতে থাকবো। গুঁড়ো করলে হবে না, স্বাদ মতন নুন দেবো। নুন দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ। তারপরে এটা কিন্তু শুধু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া। তারপরে এটা আস্তে আস্তে কষাতে থাকবে। কষানো খুবই আস্তে আস্তে, তাড়াহুড়ো করলে হবে না, পুড়ে যেতে পারে, তাই ফ্লেমটা হাই ফ্লেমে রাখা যাবে না। তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ভেজে রাখা ধোকার পিসগুলো একটা করে দিয়ে দেবো। অবশ্যই জলটা ফুটতে হবে। তারপরে ধোকায় জলের পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে, কারণ অনেক যতই ঝোল বানায় তেলে যায়, তাই ধোকায় জলের পরিমাণটা আন্দাজের থেকে একটু বেশি দিতে হবে। তারপরে হয়ে যাওয়ার সময় একটু ধনেপাতা দিতে হবে। তারপরে একটু ঘি দিয়ে দিতে হবে। এবার আমাদের
ধোকা রান্না